৮৫% রোগীরা বুঝতেই পারে না যে তারা নার্ভের রোগে আক্রান্ত। প্রিয় দর্শক, আপনার শরীরের যে কোনো স্থানে যদি একটা ক্ষুদ্র মশা কামড় দেয় তাহলে আপনি কেন তা টের পান? আপনি মূলত আপনার নার্ভ সিস্টেমের কারণেই টের পান। দর্শক, এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনার শরীর হয়, এর ভেতরে যত লাল রঙের দাগ দেখতে পাচ্ছেন, এগুলো আপনার নার্ভ। স্ক্রিনে দেখানো এই ছবিতে আপনার পূর্ণাঙ্গ নার্ভাস সিস্টেমের একটা গ্রাফ দেয়া আছে। আপনার ব্রেইন থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম শুরু হয়ে স্পাইনাল কর্ড হয়ে পেছনে যে মেরুদণ্ড আছে তার ভেতর দিয়ে গিয়ে পুরো শরীরে তারের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা আল্লাহ পাকের সৃষ্টি এমন একটা জটিল ইলেকট্রিক ওয়্যারিং সিস্টেম যার মাধ্যমে পূর্ণাঙ্গভাবে আপনার শরীরের যে কোনো প্রান্তের ব্যথা বা আঘাতের তথ্য তাৎক্ষণিকভাবে আপনার ব্রেনে চলে যায় এবং আপনার ব্রেন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে সে ব্যাপারে প্রতিকার করে। এ কারণে পায়ে ক্ষুদ্র একটা কাঁটা বিঁধলেও আপনি বুঝতে পারেন এবং দ্রুত সেই কাঁটাটা বের করে ফেলেন। কিন্তু সমস্যা হচ্ছে, অধিকাংশ বাঙালিরা বুঝতেই পারে না যে সে নার্ভের রোগে আক্রান্ত। একটা বিষয় মাথায় রাখবেন, আপনার এই নার্ভের সিগন্যাল আপনার ব্রেনে পৌঁছে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আপনার পুরো শরীরের সিস্টেমকে নিয়ন্ত্রণ করে। আপনার খাবারকে হজম করানো, আপনার হার্ট ফাংশনকে ঠিক রাখা, এই সবগুলো কিন্তু নার্ভাস সিস্টেমের উপর নির্ভরশীল। আপনি ভয় পেলে হার্টবিট বেড়ে যায়, নার্ভাস সিস্টেম তথ্য দিচ্ছে। অনেক দুশ্চিন্তা এবং পেরেশানির মধ্যে থাকলে দেখবেন যে আপনার খাবার ঠিকমতো হজম হচ্ছে না, ফুড পয়জনিং হচ্ছে, পেটে কামড় হচ্ছে। এটাও কিন্তু নার্ভাস সিস্টেমের নিয়ন্ত্রণে। সুতরাং আপনার শরীরের যাবতীয় সকল কর্মকাণ্ড, এমনকি হরমোনের কাজ সঠিকভাবে পরিচালনা করার জন্য এই নার্ভাস সিস্টেম খুবই জরুরি। তো নার্ভাস সিস্টেমকে সুস্থ রাখার জন্য আমাদের কি খাওয়া উচিত, আজকে 7টি খাবারের কথা বলবো। আপনি কি করে বুঝবেন যে আপনার শরীরের নার্ভগুলো দুর্বল হয়ে গেছে কিনা? কি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার নার্ভগুলো ঠিক নেই? আমি একদম সংক্ষেপে বলবো, তারপরে 7টি খাবারের নাম বলছি। যদি আপনি দেখেন যে আপনার হাত বা পায়ের কোথাও একটা নির্দিষ্ট স্থানে হালকা বা মাঝারি চাপ লাগলেই পাটা বা হাতটা একদম অবশ হয়ে গেছে, ঝিনঝিন করছে, মনে হয় যেন কারেন্টের শক লেগেছে। অনেকেরই এমনটা হয়, সে আশপাশে খুঁজে কোথাও তার হাত বা পা কারেন্টের সাথে লেগে গেল কিনা, কিন্তু পরক্ষণে বুঝতে পারে যে না, কোথাও লাগেনি। প্রিয় দর্শক, জেনে নেবেন এটাই আপনার নার্ভের সমস্যার অন্যতম একটা লক্ষণ। আবার দেখবেন শরীর একদম দুর্বল হয়ে যাচ্ছে, হঠাৎ করে মাথা ব্যথা হচ্ছে। সবচেয়ে বড় যে লক্ষণ সেটা হচ্ছে মনে রাখতে না পারা, মেমোরি লস হয়ে যাওয়া। আগে কোনো কিছু আপনি খুব ভালোভাবে মনে রাখতে পারতেন, এখন আর পারছেন না। তো প্রিয় দর্শক, নিউরোপ্যাথিক পেইন বা নার্ভের রোগ এক একজন মানুষের এক এক কারণে হয়। আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিলে হয়তো বুঝতে পারবেন আপনারটা কি কারণে হয়েছে। তবে আমি প্রধান 3-4টি কারণ আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি। যদি কারো টাইপ 2 ডায়াবেটিসের প্রবলেম থাকে তাহলে কিন্তু তার নার্ভের সমস্যা হওয়ার সম্ভাবনা 80%-এরও বেশি। এর কারণ কি জানেন? আমাদের শরীরের যেমন নিউট্রিশন দরকার, একইভাবে নার্ভেরও কিন্তু একটা খাদ্য আছে, তারও নিউট্রিশন দরকার, তার অক্সিজেন দরকার, এবং তার যতগুলো ওয়্যারিং সিস্টেম বা শিরা উপশিরাগুলো আছে তার ভেতরে সঠিকভাবে ব্লাডের সার্কুলেশন হওয়া দরকার। কিন্তু যদি আপনার ডায়াবেটিস টাইপ 2 থাকে তাহলে ওই ব্লাড সার্কুলেশনের পথে বডির সুগার গিয়ে বাধা সৃষ্টি করে, কারণ আপনার শরীরে পর্যাপ্ত ইনসুলিন উৎপাদন হয় না বলে রক্তের মধ্যে মাত্রা অতিরিক্ত সুগার থাকে, যার কারণে সঠিকভাবে এই ব্লাড সার্কুলেশনটা হতে পারে না, আপনার নার্ভের পথে গিয়ে এই সুগার বাধা সৃষ্টি করে। এরপরে 2 নম্বর হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। স্পেশালি যাদের ভিটামিন B12 এবং B9 এর ঘাটতি থাকে, এই দুটি স্পেশাল ভিটামিন কিন্তু নার্ভের জন্য খুবই প্রয়োজন। যদি আপনার শরীরে ভিটামিন B12, ভিটামিন B9 মানে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি তৈরি হয় তাহলে নার্ভের ব্যথা হতে পারে। এছাড়াও যাদের হাইপোথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েডের প্রবলেম, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে পরিমাণ হরমোন শরীরে ক্ষরণ হওয়ার কথা সে পরিমাণ না হয় তাহলে কিন্তু নার্ভের প্রবলেম দেখা দিবে। আর সর্বশেষ হচ্ছে যারা বেশি পরিমাণে মদ খায় তাদের নার্ভের উপরে মাত্রা অতিরিক্ত প্রেসার পড়ে এবং মারাত্মকভাবে তারা নার্ভের রোগে আক্রান্ত হয়ে যায়। তো আজকে যে 7টি খাবারের কথা আপনাদেরকে বলবো, এই 7টি খাবার আপনাকে কোনো প্রকার ঔষধ ছাড়াই
পূর্ণাঙ্গ রূপে 100% সঠিক নার্ভ সিস্টেম দিতে সাহায্য করবে, আপনার নার্ভের যাবতীয় সমস্যা দূর করে দিবে। কিন্তু প্রিয় দর্শক, একটা কথা আপনাকে মনে রাখতে হবে, এটা হচ্ছে আপনার প্রাথমিক নার্ভের রোগের লক্ষণ দেখার পরেই কিন্তু এই খাবারগুলোর মাধ্যমে আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন। কিন্তু আপনার নার্ভের সমস্যা যদি এমন হয় যে আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হয়েছে, তাহলে মনে রাখবেন অপারেশন থিয়েটারে গিয়ে নিউট্রিশন কাজ করে না, সেখানে অপারেশনের প্রয়োজন হয়। তাই সময় থাকতে এই 60টি খাবারকে আপন করে নেন আজীবন, যতদিন বেঁচে থাকবেন নার্ভকে সুস্থ রাখতে পারবেন। 1 নাম্বার হচ্ছে ভিটামিন বি জাতীয় খাবার। আর আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন B12 এবং B9 যে দুটো খাবারে রয়েছে সেটা হচ্ছে ব্রোকলি এবং পালং শাক। তো এ দুটো খাবার কিন্তু আবার শীতকালে ভালো পাওয়া যায়, তাই আপনি গরমের সময়ে যে কোনো বীজ খেতে পারেন, যে কোনো ডাল, সিমের বীজ, এগুলো আপনি খেতে পারেন। এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন B12 পাওয়া যায়, ভিটামিন B9 পাওয়া যায়। এছাড়া যারা বিদেশে আছেন তারা বেরিজের ফলগুলো খেতে পারেন, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, এগুলো খেতে পারেন। কিন্তু আবার আমাদের বাংলাদেশে আপনি আঙ্গুর খেতে পারেন, আঙ্গুরেও পর্যাপ্ত পরিমাণে ভিটামিন B12 রয়েছে। এটা লাল, কালো যে কোনো আঙ্গুরের মধ্যেই রয়েছে। আর এই খাবারগুলো খেলে কি হবে, আপনার ইনফ্ল্যামেশন কমবে, আপনার নার্ভ হেলথ দারুণ চাঙ্গা হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে ভিটামিন ই রিচ ফুড। ভিটামিন ই রিচ ফুড হচ্ছে কাঠবাদাম। এরপরে আপনি যে কোনো বাদাম, কাজু বাদাম, আখরোট বাদাম, এগুলোও খেতে পারেন। এমনকি চীনা বাদামেও ভিটামিন ই রিচ ফুড রয়েছে, যদিও আলমন্ড বা কাঠবাদামে বেশি রয়েছে। এরপরে সানফ্লাওয়ার সিড আছে, মানে সূর্যমুখী ফুলের বীজ। তো সেটা তো আমাদের দেশে খুব একটা সচরাচর মানুষ খায় না, তারপরেও যদি আপনি খেতে চান খেতে পারেন। কিন্তু আপনি তেলের জায়গায় সয়াবিন বা সরষে তেলের বদলে অলিভ অয়েল যদি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও পেয়ে যাবেন, ভিটামিন B12 এবং ভিটামিন B9 এগুলো কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবেন। 3 নম্বর যে খাবারটা আপনাকে খেতে হবে নার্ভকে সুস্থ রাখার জন্য, সেটা হচ্ছে ALC। এটা এমন একটি উপাদান যেটা আমাদের শরীরের নার্ভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এমন একটা উপাদান যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নার্ভকে সুস্থ রাখার জন্য। তো প্রিয় দর্শক, এটা আপনি কোথায় পাবেন? এটা পেতে হলে আপনাকে অবশ্যই গরুর মাংস খেতে হবে, রেড মিট খেতে হবে। অনেকে রেড মিটকে অ্যাভয়েড করেন, কিন্তু মনে রাখতে হবে সপ্তাহে 250 গ্রাম রেড মিট আপনার জন্য একদম নিরাপদ। তবে মাথায় রাখতে হবে 250 গ্রাম একসাথে নিরাপদ না, আপনি 3 দিনে ভেঙে ভেঙে খেতে পারেন এই রেড মিটটা। রেড মিটের চূড়ান্ত ক্ষতি বা কোলেস্ট্রল বা যত হার্টের সমস্যার কথা বলা হচ্ছে সেগুলো তখনই হয় যখন আপনি মাত্রা অতিরিক্ত রেড মিট খাবেন। কিন্তু একদম রেড মিট ছেড়ে দিলে আপনার নার্ভের সমস্যা হতে পারে, কারণ ALCর মতো গুরুত্বপূর্ণ নার্ভের একটা উপাদান শুধুমাত্র গরুর মাংস থেকে আসে। 4 নম্বর হচ্ছে আলফা লাইপোলিক অ্যাসিড। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা অ্যাসিড। তো এটা কোথায় পাবেন? এটা কিন্তু আপনাকে অর্গান খেতে হবে। যে কোনো পশুর আপনি যদি মাংস খান তাহলে পাবেন না, পশুর অর্গান খেতে হবে, যেমন মুরগির কলিজা, গিলা বা গরুর কলিজা, গরুর গিলা, এগুলো আপনাকে খেতে হবে। তাহলে আপনি আলফা লাইপোলিক অ্যাসিড পেয়ে যাবেন। তো সেটাও আপনি 250 গ্রামের বেশি খেতে পারবেন না সপ্তাহে। 5 নম্বর হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। প্রিয় দর্শক, এটার ব্যাপারে আমরা কম বেশি সবাই জানি। আপনার নার্ভকে সুস্থ রাখার জন্য এটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। ভিটামিন B12 এর পরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নার্ভকে সুস্থ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্যাট। সামুদ্রিক মাছে আপনি এটা পাবেন। এছাড়া যে কোনো ধরনের মাছ মাংসের মধ্যে আপনি পাবেন। আমাদের দেশে যে মাছগুলো পাওয়া যায় সেটার চর্বিতে, যেটা আমরা ফেলে দেই মাছ কাটার সময়, সেই চর্বির যেই ফ্যাট বা তেল আছে, সেই তেলটা যদি আপনি খেতে পারেন তাহলে পর্যাপ্ত পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনি পেয়ে যাবেন। সুতরাং এখন থেকে মাছের তেল বা চর্বি ফেলে দেবেন না। 6 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। এই দুটি উপাদান নার্ভকে সুস্থ রাখতে অনেক বেশি হেল্প করে। আর এর জন্য আপনাকে সবুজ শাকসবজি অবশ্যই খেতে হবে। সেটা যে কোনো সবুজ শাকসবজি হোক, কলমি শাক, পালং শাক, কচু শাক, পাট শাক, আপনি যেটাই খান না কেন পর্যাপ্ত পরিমাণে আপনি ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম পেয়ে যাবেন। 7 নম্বর হচ্ছে ফুডস উইথ গ্লুটামিন। তো প্রিয় দর্শক, গ্লুটামিন আপনি কোথায় পাবেন? আসলে যে কোনো ধরনের প্রোটিনের মধ্যে কম বেশি গ্লুটামিন থাকে, বিশেষ করে রেড মিট, যেটার কথা আমি পূর্বে বলেছি। গরু মাংস খেলে পর্যাপ্ত গ্লুটামিন পেয়ে যাবেন। এছাড়াও চিকেন মিট, মাছ, ডিম, এ প্রত্যেকটা খাবারে হাই রিচ প্রোটিন আছে, যেটা খেলে পর্যাপ্ত গ্লুটামিনের অভাব পূরণ হবে, সুস্থ থাকার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এবার আসুন, শুধু কি ভালো খাবার খেলেই হবে? প্রিয় দর্শক, এই খাবারগুলোর সাথে সাথে আপনাকে কিছু খাবার বাদও দিতে হবে। যেমন অতিরিক্ত মদ পান করা যাবে না, অতিরিক্ত লবণ মানে কাঁচা লবণ খাওয়া যাবে না, প্রতিদিন 2.3 গ্রামের বেশি কাঁচা লবণ খেতে পারবেন না। সাদা চিনিকে সাদা বিষ বলা হয়। এটা সরাসরি আপনার নার্ভাস সিস্টেমের যে ওয়্যারিং সিস্টেম বা তারগুলো আছে বা শিরা উপশিরাগুলো, সেখানের মধ্যখানে গিয়ে এই সাদা চিনি বাধা সৃষ্টি করে। ব্লাড সার্কুলেশনের পথে বাধা দেওয়ার কারণে আপনার নার্ভাস সিস্টেম দ্রুত উইক হয়ে যায়। তাই কখনোই সাদা চিনি আপনি খাবেন না। এছাড়া বাজারে প্রসেস ফুড, পিজা, বার্গার, এগুলো খাওয়া যাবে না।
নিয়মিত ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, দৈনিক কমপক্ষে 30 মিনিট করে হাঁটতে হবে। আর পাশাপাশি যদি আপনি আজকের এই ভিডিওতে আলোচিত 7টি খাবার প্রতি মাসে কম বেশি খাওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি আপনার নার্ভকে 100 ভাগ সুস্থ রাখতে পারবেন ইনশাআল্লাহ।